হ্যালো ফ্রেন্ডস, তো সন্ধ্যাবেলা দেখো আমি ছেলেদের আবদারই বলো বা অনেক দিন ধরে বলছিলাম কিন্তু আমার শরীর খারাপের জন্য আমি পেরে উঠছিলাম না আর কি। তো আমি প্রায় ওদেরকে আগে কেক বানিয়ে দিতাম, তো এখন খুব একটা বেশি করা হয় না, বা দোকান থেকে কিনে দেওয়া হয়। তো আজকে অনেক বায়না করছিল, মা দোকানে কেক খেতে ভালো লাগে না বা অল্প একটু থাকে, তুমি একটা বড় দেখে কেক বানিয়ে দাও। তো যেই বললো তার কথা ফেলতে পারলাম না, 2 দিন ধরেই ভাবছিলাম আর কি করবো করে আজকে করেই ফেললাম। এখানে দেখো আমি বড় বড় না 2টো ডিম নিয়েছি, তো তোমাদের সাথে তখন শেয়ার করতে পারিনি, মোবাইলে চার্জ ছিল না, তো এখন আমি বলে দিচ্ছি। তো এখানে 2টো ডিম আছে বড় বড়, ঠিক আছে। আর একটা যে কোনো কাপ হতে পারে, ঠিক আছে, মেজারমেন্ট একটা কাপ, ঘরে চায়ের কাপ যে কোনো কাপ হলেই হবে। তো এই কাপে আমি দেখো এই যে একটা দাগ আছে, প্রত্যেকটা কাপেরই একটা দাগ মতো থাকে, এই যে এই মানে 4 ভাগে 3 ভাগ তেল, ঠিক আছে, তেল দিয়েছি আর 2টো ডিম আর এই কি বলে চিনি। আমি এখানে দেখো এখানে নিয়েছি 2 কাপের মতো আটা। এটা কিন্তু আটা দিয়ে করব, ময়দা দিয়ে ওদের ডক্টর খেতে না বলেছে, ময়দা জাতীয় জিনিস আমি খুব কম দেই ওদের, তাই আমি আটা দিয়ে করছি। আটা দিয়ে কেকটা কী করে মানে একটা বাউন্সি কেক হয় তোমাদের আজকে দেখাবো। আর তাই বলছি, এই 2 কাপ আটা দিয়েছি, দেখো মেপে 2 কাপ আটা, আশীর্বাদ আটা যেটা হয় সেটা আমরা খাই, সেটাই দিয়েছি ঘরে যেটা ছিল। তো 2 কাপ একদম মেপে 2 কাপ আটা, আর বাকিটা পরে বলছি। আর 2 কাপের জন্য 1 কাপ চিনি, একদম ভরে 1 কাপ চিনি। তো এখানে 1 কাপ চিনি আছে, 3 পা এরকম 3 পার মতো তেল আছে, আর 2টো ডিম আছে বড় বড়, ঠিক আছে। তো তোমরা চাইলে একটা ডিম দিয়েও করতে পারো, কিন্তু যত বেশি ডিম দেবে না তত বেশি কেকটা স্পঞ্জি হবে, ফ্লাপি হবে। আর এখানটায় বলে দিই, এখানটা হচ্ছে 2 কাপ, আমি বলেই দিলাম আগে, এই যে এই কাপটা এটা আটা আটা হয়ে গেছে পুরো। তো এই কাপটা দিয়ে 2 কাপ, এটা আমি সবসময় মানে যখন থেকে আর কি কেক বানানো শিখেছি এই কাপটা দিয়ে মাপি আমি, পুরো পারফেক্ট হয়। তো এটা দিয়ে 2 কাপ আমি আটা নিয়েছি, 3 চামচ একদম ভরে কোকো পাউডার নিয়েছি। তোমরা এই কোম্পানিটা ইউজ করতে পারো, খুবই ভালো। ম্যাক্সিমামই এই কোম্পানিটাই সবাই ইউজ করে বেকিংয়ের ক্ষেত্রে, মানে কোকো পাউডারের ক্ষেত্রে। আর যেহেতু আমার 1 কাপের জন্য 1 চামচ বেকিং পাউডার লাগে, এই যে এটা হচ্ছে উইকিফিল্ডের কোকো পাউডার ইউজ করছি, আবার উইকিফিল্ডের বেকিং পাউডারও। তো এইটার জন্য আমি নিয়েছি, আমি পুরো ভরে 2 চামচ নিইনি, আমি 1.5 চামচ নিয়েছি বেকিং পাউডার। দেখো এটা বেকিং পাউডার লেখা আছে। তো এটা 1.5 চামচ বেকিং পাউডার নিয়েছি, 1 পিঞ্চ বেকিং সোডা, ঠিক আছে। বেকিং সোডা কিন্তু একদম বেশি দেবে না, তাহলে কেকটা একদম ঝুরঝুরে ফেটে যাবে। জাস্ট 1 পিঞ্চ বলতে এই যে এরকম নিয়ে জাস্ট একটু, ঠিক আছে, একটা কণিকা এরকম, ওতেই কিন্তু কেকটা অনেক বেশি ফুলে যাবে। আর বেকিং সোডা বেশি দিলে না কেকের মধ্যে একটা বাজে স্মেল আসে, সেই স্মেলে খেতে ভালো লাগে না। তো এই সমস্ত কিছু মানে যেটা আর কি ড্রাই আইটেমগুলো আমি একসঙ্গে করে নিয়েছি। এটা একটা চালুনি, আটা চালুনি, ঠিক আছে। এই আলুর চালুনিটা দিয়ে আমি সুন্দর করে একটু চেলে নেব, তোমরা চেলে নাও চালতে পারো। তো আমি সমস্ত ড্রাই আইটেম যেহেতু একসঙ্গে মিশিয়ে তারপর আমি এই লিকুইড আইটেমটার মধ্যে দেবো, তাই একসঙ্গে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো দেখো এইভাবে মেশানোর পরে আমি এটা চালনিটা দিয়ে এরকম ঝেড়ে নেব, যেন দানা দানা কোনো কিছু থাকলে সেটা যেন না থাকে। কারণ দানা, কেকের ব্যাপারটা হচ্ছে কেকের ব্যাটারটা না পুরো স্মুথ হলে ভালো হয়, তাহলে জিনিসটা খুব স্পঞ্জি হয়। আর যদি দানা দানা থাকে কেকটা ভালো করে ফুলতে চায় না, মাঝখানে একটু ফুটো ফুটো হয়ে থাকে। তো তোমাদের সঙ্গে আমি যতটা পারবো পুরোটাই শেয়ার করার চেষ্টা করব, বাকিটা তোমরা দেখতে থাকো। আমার ছেলে ওইদিকে আমাকে হেল্প করে দিচ্ছে, সেটা হচ্ছে কি আমি যেই অ্যালুমিনিয়ামের বাটিটাতে করব সেই বাটিটার জন্য দেখো, সেই বাটিটার জন্য আমাকে গোল করে সার্কেল করে একটা কাগজ কেটে দিচ্ছে। আর এখানে কিছু ড্রাই ফ্রুটসও আমি দেবো, তো ওগুলো কুচি কুচি করে ওকে বলেছিলাম কাটতে পারেনি, বাচ্চা মানুষ তো, তাই আমি বলেছি যতটুকু পারিস। কিশমিশটা কেটেছে, আলমন্ডটা আমি কেটে নেবো। দেখো ফ্রেন্ডস, আমি আটা চালনিটা দিয়ে চেলে নিচ্ছি, দেখো কত সুন্দর ঝুরঝুরে পড়ছে। যেরকম তোমরা আটা চালো ঘরে সেরকমই ঝেড়ে নেবে, দেখো এই যে ঝেড়ে নিচ্ছি। এতে করে একদম স্মুথ হবে ব্যাটারটা, কেকটাও সুন্দর হবে। তো চলো আমি এটা ঝেড়ে। ফ্রেন্ডস দেখো, ড্রাই পোর্শনটা আমি লিকুইডের সঙ্গে মিশিয়ে দিয়েছি, আর সঙ্গে দেখো এরকম এরকম কিন্তু হলে চলবে না, ঠিক আছে। তো এইটার সঙ্গে আমি কি করব, দেখো এখানে কিছু দুধ নিয়েছি, এটা কিন্তু গরুর দুধ, ঠিক আছে, আমাদের ঘরে যেরকম জাল দেওয়া দুধ থাকে সেরকম। এটাকে একটু লিকুইড ফর্মে আনতে হবে, এই দুধ দিয়ে একটু লিকুইড ফর্মে। তোমরা কিন্তু একদম জল দেবে না, জল দিলে কিন্তু জিনিসটা একদম ভালো হবে না। তো এটাকে লিকুইডে দুধ দিয়েই বানাতে হবে।
দেখো ফ্রেন্ডস, আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর ড্রাই ফ্রুট সমস্ত কিছু দিয়ে দিয়েছি, প্লাস ভ্যানিলা এসেন্সও দিয়ে দিয়েছি। তোমাদের একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। তো দেখো ফ্রেন্ডস, এটা এরকম হতে হবে। এই দেখো, দাঁড়াও, এই দেখো এরকম লেয়ার লেয়ার করে পড়বে, এরকম করতে হবে। এই বাটিটার মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি। এই তেলটাকে এখন পুরো বাটিটায়, তোমরা চাইলে ব্রাশ দিয়েও বুলোতে পারো, আমি হাত দিয়ে বুলিয়ে নিচ্ছি। এই যে এই পেপারটা গোল করে কেটে রেখেছিলাম, এবার এটার মধ্যে সুন্দর করে বসিয়ে দেবো। এটা কিন্তু এইটার মাপেই করা। তোমরা এটা কীভাবে কাটবে জানো? এই বাটিটা একটা যে কোনো খাতা বা কপির ওপর রাখবে এরকম, তা 4-5টা পেন্সিল দিয়ে এরকম আঁকবে, ঠিক আছে? আঁকার পর সিজার দিয়ে এরকম কেটে নেবে গোল করে। আমরা সেইভাবেই কাটি প্রত্যেকবার। তো বলে দিলাম তোমাদের, তোমরা এইভাবে কিন্তু অনায়াসে কাটতে পারো। যদি তোমাদের কাছে বাটার পেপার না থাকে, কেনার কোনো দরকার নেই, ঘরে যে কোনো একটা হোয়াইট পেপার থাকলেই কিন্তু সুন্দর করে কেক পাতা যায়। তো দেখো, আমি এখন ব্যাটারটাকে এই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। এতটা ফাঁকা আছে, যখন এই কেকটা বেকড হয়ে ওপরে আসবে তখন কিন্তু অনেকটা ফুলে যাবে, তার জন্য একটু ফাঁকা জায়গা রাখতে হবে। দেখো বাবলস গুলো বেরোচ্ছে, ভেতরে যে ফুলাগুলো বেরোচ্ছে। আমি আর দেবো না। এবার আমি দেখো এই যে কিছু আলমন্ড কুচি ওপর থেকে ছড়িয়ে দেবো। এই আলমন্ড কুচি নিয়ে নিয়েছি, ওপর থেকে জাস্ট একটু গার্নিশিং করে দেবো। তো দেখতেও ভালো লাগবে, খেতে আলমন্ড কুচিগুলো যখন মুখে পড়বে খুবই ভালো লাগে খেতে। এবার আমি কেকটাকে বেকতে বসাবো। আর এটা কিন্তু আমি গ্যাসের চুলাতে করব, কোনো বেকিং ওভেনে করব না, সম্পূর্ণ গ্যাসের চুলাতেই করব। গ্যাস ওভেনে কিন্তু কেক করতে গেলে অবশ্যই প্রেশার কুকার লাগবে। আর প্রেশার কুকারটা আমি আগে হাই হিটে একটু গরম করে নেব। আর যে কোনো স্ট্যান্ড বসাতে পারো, আমি স্ট্যান্ডটা এখন খুঁজে পাচ্ছি না, তো একটা ছোটো প্লেটের মতো বসিয়ে নিয়েছি। ডিরেক্ট তোমরা বাটিটা বসাবে না, এতে করে কেকটা পুড়ে যেতে পারে, ঠিক আছে? আর এটা আমি হাই হিটে এখন একটু হিট দিয়ে নিচ্ছি, মানে প্রেশার কুকারটা পুরো গরম করে নিচ্ছি, পরে একদম লো আঁচে করে দেবো। আমি এখন এটাকে সাঁড়াশি দিয়ে ধরে, যেহেতু প্রেশার কুকারটা অনেক গরম, সাঁড়াশি দিয়ে ধরে এটাকে আমি আস্তে করে বসিয়ে দেবো। বসিয়ে দিলাম। এবার আমি কি করব, প্রেশার কুকারের ঢাকনাটা আটকাবো না, তাহলে তো সিটি পড়ে যাবে। আর প্রেশার কুকার ঢাকনা তোমরা চাইলে আটকাতে পারো রাবারটা খুলে, কিন্তু আমি ওই প্রেশার কুকার ঢাকনাই আটকাবো না। কেন বলতো, রাবারটা আমার একদম হিটে লুজ হয়ে যায়। তা আমি এরকম একটা দেখো প্লেট, স্টিলের প্লেট সবার ঘরেই থাকে, তো এটা আমার পুরো মাপে এটা। তো এইটা দিয়ে আমি ঢেকে, দেখো আঁচটা কিন্তু একদম সিম আছে, ঠিক আছে? তো প্রথম দিকে তোমরা আঁচটা একটুখানি হালকা একটু রাখতে পারো বাড়িয়ে, কিন্তু একদম কিন্তু কমিয়ে দিতে হবে। এটা একদম যত কম আঁচে হবে না, তত কেকটা বেশি ফুলবে, মানে বেকটা ভালো হবে। তো এটা আমি ওপর থেকে একটা ভারী কিছু চাপিয়ে দেবো, ঠিক আছে? একটুও যেন হাওয়া না বেরোতে পারে। তো এই দেখো, এই সাঁড়াশিটা ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি, এটাকে রেখে দেবো। যেহেতু এটা বড় কেক, এটা মিনিমাম 40 to 1 ঘন্টা লাগবে। তো এখন বাজে হচ্ছে গিয়ে 9টা, ঠিক আছে? এখন আমরা রাত 9টা বাজে এখন কেক বসালাম, চিন্তা করো। আর এটা রাত 10টা বাজে বা 40 মিনিট, ধরো 40 মিনিট পরে এসে একবার চেক করব। তারপর যদি কেকটা মাঝখানে কাঁচা থাকে, তারপর আবার 1 ঘন্টা পর এটা ফুললি কমপ্লিট হয়ে যাবে, নামিয়ে নেব। তো চলো 40 মিনিট পর ফেরত আসছি। এখন বাজে 9টা 50, তো আমি 50 মিনিট পর আবার ফেরত এলাম। দেখো আমি এখন সাঁড়াশিটা সরিয়ে দেখবো একবার যে কেকের অবস্থাটা কি। ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি, এই যে কেকের আমার বর্তমান অবস্থা, ঠিক আছে? দেখো কেকটা কতটা ফুলে গেছে, আমার বাটির যতটুকু সাইজ তার থেকে কিন্তু ওপরে উঠে গেছে, এরপর আরও ওপরে উঠবে। আর দেখো মাঝখানটা একটু নরম আছে, তো এটা আরও 10 মিনিটসের মতো হবে। এখন 9টা 51 বাজে, আমি তোমাদের বলেছিলাম 10টার মধ্যে হয়ে যাবে, তো আমি আরও 10 মিনিটস এটাকে রাখবো। তো ফ্রেন্ডস দেখো, আমি আবার 10 মিনিট পর ফেরত এলাম। দেখো আমি একবার আবার দেখাচ্ছি, 10 মিনিটস পর ফেরত এলাম, তো আবার দেখছি। দেখো এবার কিন্তু পুরো ক্লিয়ার এসছে, দেখতে পাচ্ছ? একটু আরেক জায়গা থেকে দেখছি, একদম নিচ অবধি দেখছি। দেখো একটুও কিন্তু লেগে নেই। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিলাম।
বাটিটা থেকে কতটা উঁচুতে উঠেছে। তো এইভাবে তোমরা ঘরে করতে পারো, আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি। কেকটা কিভাবে আমি ঢালছি একটু দেখাচ্ছি। দেখো এই থালা, বড় একটা থালা নিয়েছি, এটা জাস্ট উপরে করে এরকম উল্টে দিচ্ছি। খানিকটা ছাড়াতে হলো না, এমনিতেই চলে এলো, যেহেতু চারদিকে আমি অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। দেখো কি সুন্দর উঠে চলে এলো, চারদিকটা সুন্দর উঠে চলে এলো, স্মুথ হয়েছে। এবার আমি সোজা করে দিচ্ছি কেকটাকে, আলতো হাতে করতে হবে। আর কেকটা দেখো কতটা মোটা হয়েছে, দেখো থিকনেসটা দেখো। দেখো ফ্রেন্ডস, এই দেখো, দেখো কতটা, দাদা দেখাচ্ছি, দেখো কতটা, কতটা ফ্লাফি হয়েছে, দেখো মানে স্পঞ্জি হয়েছে কতটা। এগুলো আমি এখন পিস করে বক্সে রেখে দেবো, ঠিক আছে? বক্সে রেখে দিলে তাহলে ওটা ভালো থাকবে। কেক বেকারি স্টাইলে কেটে নিলাম, বেকারি স্টাইলে যেরকম কেক কাটে তো সেরকম করে আমি কেটে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। একটু খাও। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে যে কত সহজে চকলেট কেক তৈরি করা যায়। তো এই ক্রিসমাসে আর দেরি না করে তোমরাও ঘরোয়াভাবে তৈরি করে নিতে পারো এই অসাধারণ কেকটি। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তোমাদের একটি কমেন্ট আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে, তাই কমেন্ট করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বিদায় নিচ্ছি, টাটা।